আমি সোহানি, হোপ ইউ অল আর গুড এন্ড গুড মর্নিং, বিগ ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। এটা ভীষণই একটা ওয়েটেড ব্লগ হতে চলেছে আমি জানি। ও হ্যাঁ, পুরো ব্লগটা দেখো কিন্তু খুব ভালো লাগবে। ওয়েট আগে গিফটটা লুকিয়ে দিই। আরে কার গিফট আবার? রাজেশ্বরীর বার্থডে গিফট। হ্যাঁ একদম ঠিক ধরেছো, আজকে রাজেশ্বরীর বার্থডে সেলিব্রেট করতেই যাচ্ছি, তাও আবার 1 উইক পরে। আর ও কিন্তু এই ব্যাপারে কিচ্ছু জানে না। এই যে ওর পছন্দের ফুল, স্পেশাল অর্ডার দিয়ে এই ফুলটা আনানো, কারণ আমাদের এখানে এই কালারটা সবসময় অ্যাভেলেবেল থাকে না। এটাকেও লুকিয়ে দিলাম। চলো, আগের ব্লগে তো দেখেছো আই অ্যালার্জির জন্য আমি ডক্টরের কাছে গেছিলাম। আই অ্যালার্জি থাকার জন্য চোখে মেকআপ করতে পারিনি। এখন ভালো আছি, তাও মুখটা একটু শুকিয়ে আছে কারণ উইক আছি। তাছাড়া টেনশনে ছিলাম যদি পেছন ঘুরে গিফট গুলো দেখে নেয়, পুরো সারপ্রাইজ প্ল্যানটা তখন ঘেটে যাবে। জীবনে ফার্স্ট টাইম একা হাতে আমি প্রেজেন্ট থেকে কারোর জন্য সারপ্রাইজ প্ল্যান করলাম। এর আগেও প্ল্যান করেছি, বাট উইথ মাই টিম মেম্বারসরা সবাই মিলে। বা হয়তো আমি প্রেজেন্ট থাকতে পারিনি, গিফট পাঠিয়ে দিয়েছি, কারণ আমার ফ্রেন্ড সার্কেল কম। আই থিঙ্ক দুজন থাকুক, বাট তারা যেন জেনুইন থাকে, বাস আই এম হ্যাপি। বাই দ্য ওয়ে, বলা হয়নি এটা রাজেশ্বরী, যার বার্থডে সেলিব্রেট করতে আমরা যাচ্ছিলাম। ও ব্যাক টু দ্য স্টোরি। আর এর সাথে বন্ধুত্বটা হঠাৎ করে হয়েছে, সেটাও খুব কম দিনে অনেক ক্লোজ হয়ে গেছে। আমি কোনোদিন ভাবিনি আমার বাড়ির কাছে আমার মনের মতো মানুষ পাবো। সবাই যখন আফটার 12 কলেজে ওঠে ঘুরে ফেরে বন্ধুদের সাথে, আমিও তখন হোম টাউন থেকে শিফট করি কলকাতা এন্ড স্টাডি টেলিভিশন শুট নিয়ে বিজি হয়ে যাই। সো হোম টাউন থেকে অনেক বছর দূরে থেকেছি, প্লাস বলতে পারো আমার ছোট থেকে বড় হওয়াটাই কিন্তু টলিউড ইন্ডাস্ট্রির মতো একটা জোনে। ঠিক এই কারণে আমি যে আমার হোম টাউনে একটা সোলমেট পাবো, এটা আমি কোনোদিন ভাবিনি। বাই দ্য ওয়ে, আই এম ব্লেসড ফর আওয়ার বন্ডিং। চলো, পৌঁছে গেছিলাম দুজনেরই পছন্দের প্লেস ল্যারিকাতে। ও কিন্তু আমার এই প্ল্যানটা সম্পর্কে কিচ্ছু জানে না, আর আমরা সময় পেলে দুজনে ঘুরতে বেরোই, ওই বলেই ওকে নিয়ে এসেছি। সো পৌঁছে গেছি ল্যারিকা। কিউটি, দ্যাটস মাই কিউটি। তোমরা ওর মুখেই শুনে না ওকে কি কি বলে আমি এখানে নিয়ে এসেছি। গাইস, এখন আমরা লারিকাতে এসেছি, কিন্তু আমাকে বাড়ি থেকে বলে আনা হয়েছে আমরা ক্যাফে ওয়ার্ল্ডে যাব, ঘুরবো ফিরবো। তো ফাইনালি ল্যারিকাতে পৌঁছে গেছি। আর এই যে ওকে কিউটি কিউটি পাই। তুমি আমাকে বলে এলে যে ক্যাফে ওয়ার্ল্ডে যাব, তাহলে আমাকে লারিকাতে নিয়ে আসলে কেন? ক্যাফে ওটা যাবো তো, কিন্তু ল্যারিকাতে এসেছি একটা দরকার আছে আমার। আচ্ছা, এই রে তোতলে গেলাম, যা। কি দরকার বলো না গো? ক্রমশ প্রকাশ্য বলছি। বলতে চাচ্ছে না, বলতে যাচ্ছে না। বলবো না না, আমার একটা পার্সোনাল দরকার আছে তো, তাই। ও আচ্ছা আচ্ছা, ওকে বাই। তোমরা দেখতে থাকো, বুঝতে পারবে পার্সোনাল দরকারটা কি। বাই বলে দিয়ে চলে যাচ্ছে, হে ভগবান। ওরে বাবারে, আর বেশিক্ষণ চেপে রাখলে আমি পাগল হয়ে যাব। চলো চলো, এবার সারপ্রাইজ প্ল্যান গুলো আস্তে আস্তে ওপেন করে ফেলি। এই যে দেখো, বার্থডে গার্ল এখন শুট করায় বিজি। এই ফাঁকে আমি গাড়ি থেকে ফ্লাওয়ার বুকেটা বের করে নিয়ে চলে এসেছি। এইবার চলো যা যা ওর কাছে। এটা আমাদের ক্যামেরা পার্সন, কেউ আবার ভুংচুং মন্তব্য করতে বসো না। হ্যাপি বার্থডে। এইটা প্ল্যানিং ছিল না? একদম। আমাকে বললো খুব বিশেষ দরকার আছে লারিকাতে, তাই লারিকাতে নিয়ে এসেছে। পার্সোনাল দরকার বলেছি। ও মাই গড। বাই দ্য ওয়ে, আমার বিলেটেড হ্যাপি বার্থডে। আমার পছন্দের রোজ পিঙ্ক কালার। আমি জানতাম না যে রেড পরে আসবে, কিন্তু যাই হোক, ওকে একদমই মানে বলাই হয়নি। আরে এটা ভীষণ সুন্দর, ভীষণ ভীষণ তোমার পছন্দের। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। খুশি খুশি, প্রচুর প্রচুর খুশি, প্রচুর খুশি হয়ে গেছি আমি, খুব খুশি হয়ে গেছি। থ্যাংক ইউ, ওয়েলকাম। কি সুন্দর, সিরিয়াসলি রোজগুলো ভীষণ সুন্দর, তাই না? হ্যাঁ, একদম তোমার মতো। ও বাবা, সুইট। যাক, ওকে হ্যাপি দেখে আমিও হ্যাপি। একটু সাবধানে আসবে, হ্যাঁ? এসো, সুন্দর। এবার হাতটা তোলো। ওয়াও, আর না, স্টপ। সে আমরা যতই ক্যামেরা পার্সন নিয়ে যাই না কেন, ও আমার শুট আর আমিও শুট না করে দিলে দুজনেই বাড়িতে ফিরে আবার ঘুমোতে পারবো না। অলওয়েজ বিউটিফুল। কেন আর একটুক্ষণ নিতে পারতে? তোমার ফ্যানদের, যারা তোমার ভিডিও দেখে তাদেরকে বলো। অল মাই ওয়েল উইশার্স। আর হেটারদের জন্য কি দেবো বলতো? কিচ্ছু দিও না, ওরা কিছুর প্রাপ্য না। ঘাস। না, ওরা কিছুরই প্রাপ্য না, কিসের জন্য? তোমরা দেখো আর জলো আর লুচির মতো হলো, ওই লুচিটা আমি খেয়ে নেবো, চাপ নেই। সেই খেয়েও নেবো, হজম করে ফেলবো। fucking relatives and all. বলো, কোনো লাভ হবে না এসব করে। কোনো লাভ নেই।
তো সেই ঘুরতে বেরোবো, ভালো ভালো ড্রেস পরবো, খাবো ভালো। ভালো Exactly. অবশ্যই আমি নিজের টাকায় সবকিছু করি, সুতরাং ফালতু আমার পেছন থেকে করে লাভ নেই। বিলটা পেমেন্ট করে দিতে বলতে পারবে, তাহলে ভালো হতো বেশ। সত্যি তাহলে একটু কিন্তু। শুনতাম কথা অন্তত। সত্যি না অবশ্য কিন্তু। ছোটবেলা থেকে আমরা বাবার কথা শুনিনি, বাবা এত হ্যাঁ। কিছু করেছে আর ওদের কথা আমাদের শুনি। বাবারা এরকম আমাদেরকে জবকে মানে জব্দ ভাবেও রাখেনি, ভীষণ ফ্রিডম দিয়েছে, ভালোভাবে মানুষ করেছে, ভালো শিক্ষায় মানুষ করেছে। তো গাইস আমাদের ফটোশুট ডান, মানে দুজনের একসাথে, আমরা একার একারও শুট করে নিয়েছি, এখন আমরা দুজনের ফটোশুট করলাম। আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল যে তোমাদের কি বলবো। আর এই যে এদিকে আমরা দুজনেই দুজনের হাত ধরে একটু ঘোরাঘুরি করে নিচ্ছিলাম। আমার মনে হয় প্রত্যেকটা সিচুয়েশনকে এনজয় করা উচিত, আর তার সাথে পজিটিভ মেমোরিজ গুলোকে বাক্সবন্দি মানে নিজের মনে স্টক করে রাখা উচিত। কিছু মানুষের তো কাজবাজ থাকে না, আমাদের আমরা নিজেদেরকে ভালোবাসি। একটা কথা বলতে চাই, এই যেমন কিছু মানুষের কোনো কাজ থাকে না আর আমরা নিজেদের নিয়ে বিজি থাকি। দেখো এইটা ভাঙবে না, চাপ নিও না। প্রচুর মানুষ টেনশন হয় না যে যদি ভেঙে যায়, ভাঙছে না কেন? দ্যাটস দ্য মেইন পয়েন্ট। আমি তখন থেকে ভাবছি এটা বলছো না কেন। তা মানুষ, তুমি কি মনে করো তোমার লাইফে মানে মা তো সবারই কাছে, মা বাবা সবসময় সবার কাছে খুবই পার্সোনাল। তুমি সবসময় কথা বলো তো, আমার জীবনে মিস্টার শাহ আছে আর আরেকজন আছে সোহান, পছন্দ লেডি লাভ। হ্যাঁ, তো তাহলে যখন আমার তোমাকে পছন্দ, তোমার পরে তোমাকে পছন্দ, আমি মোটা লাগছি, আমি এটা লাগছি, কি হবে এগুলো বলে? মানে আমি যখন তখন মোটা হয়ে যাওয়ার মানে অসম্ভব একটা ক্ষমতা রাখি, সিরিয়াসলি। যখন তখন যে কোনো মুহূর্তে। তুমি যখন আমার সঙ্গে ফার্স্ট মিট করো তখন কেমন ছিলাম তুমি বলো, এক্সপিরিয়েন্সটা তোমার? ফার্স্ট যখন দেখি একটু আমার মানে পারফেক্ট লাগতো, যখন ফার্স্ট আমরা নেলস করতে গিয়ে দেখা হয়। ও নিজের মুখেই সত্যিটা বললে, হ্যাঁ? না তখন ওর মানে ইসেটা খুব ভালো লাগতো, মানে ফিচার্সটা। তারপরে আবার একটু হেলদি হয়ে গেছে, আমার মাঝখানে একটু কমে গেছিল, আমার এখন হেলদি হয়ে গেছে, আবার কমে যাবে হেলদি। আর আমার কেসটা কি জানো তো, আমি এরমই থাকি, আগাগোড়াই এরকমই থাকি ফিটেড, কিন্তু আমার পেট বেড়ে যায়। মানে আমার কিরম খাই পরে খাবার খেয়ে নিলে একটুখানি পেট বেড়ে যাচ্ছে, জল খেয়ে নেবো পেট বেড়ে যাচ্ছে, আবার ঠিক হয়ে যাচ্ছে। বুকের কাছে রাখি খাওয়ার বুকেটাই। কি বলছো না? হ্যাঁ এইটাই। কোনো জিনিসের মর্ম আমি দিতে জানি, সিরিয়াস। এত ভালো একটা জিনিস দিয়েছে, এটা কাছাকাছি রাখবো না, এটা কখনো হয় বলো তো? এটা আমি সবসময় কাছাকাছি রাখবো। বলছে সিরিয়াসলি নাকি? এটা আমি তাকেও বলি। চলো বাকিটা দেখতে থাকো। বাই না, এখন না, এখনো- বাই না, এই তো সবে শুরু। আবার আসছি। অ্যাজ ইউজুয়াল ব্লগটা একদমই আনকাট রাখলাম, আরো কিছু শুট করে নিচ্ছিলাম যেগুলো তোমরা ইউটিউব শর্টসে দেখেছো। হাওয়াটা দিচ্ছে লাগা। তো আমাদের অল শুট ডান, চলো এবার ভেতরে যাওয়া যাক। ও বেচারা কিন্তু এখনো জানে না যে আমি ওর বার্থডে সেলিব্রেশন করব, তার কারণ মাঝে মধ্যে আমরা দুজনেই দুজনকে ফ্লাওয়ার বুকে গিফট করতে থাকি। বাই দেবে ব্লগটা দেখতে থাকো। দুটো চিকেন 65 আর তিনটে মশলা কোল্ড ড্রিঙ্কস। এখন এইটুকু খাই, এখন আপাতত এটা খাই, কারণ এরপরে তাই কারণ ব্যাপার আছে, তো ব্যাপার আছে, এখনো ব্যাপার ব্যাপার এখনো আছে, বলিনি ওকে। ব্যাপার এখনো শেষ হচ্ছে না, কিন্তু ব্যাপার এখনো চলছে। যে ব্যাপারটা ছিল সেটা এখনো চলছে, জাস্ট চলছে। এটা আমি জানি, ওরা সবাই জানে। তুমি জানো না কি একটা ব্যাপার। কি আর ব্যাপার, সব ব্যাপার তো তোমার জন্যই বাবা। তবে হ্যাঁ, ও যে এখনো কিছুই বুঝতে পারছে না, তাতে কিন্তু আমার বেশ মজা লাগছে। ম্যাডাম এখন বিজি, মানে ভীষণ বিজি, তো তাই আমি সার্ভ করে দিচ্ছি। বাট আমার সার্ভ করতে ভালো লাগে, আই লাভ। আর আমি সার্ভ করতে গেলেই ছড়িয়ে দিই। থ্যাংক ইউ। বাবাটা কি ছিল? ওইটা আমি জিজুকে ফিল করাচ্ছি। ও বাবা, মাঝে মাঝে এরকম করে না, ছোট্ট সব বিটটা পারফেক্ট বলেছি। হ্যাঁ বাচ্চে 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 বাচ্চে
ইউ আর মাই বাচ্চে। এই যে শুরু হলো একে অপরের টাং খেঁচাখিচি। কি জানো তো, আমরা পরচর্চা পরনিন্দা করি না, একে অপরকে নিয়ে ব্যস্ত থাকি যখনই বেরোই। চলো, অনেক লেট হয়ে গেছে, এবার তাড়াতাড়ি এখান থেকে খাওয়া দাওয়া করে বেরোতে হবে। এখনো তো মেন কাজটাই হয়নি। বুঝতে পারিনি। এবার কি কোল্ড ড্রিঙ্কসটা ধরিয়ে দেবো? এগুলো দেখলে আবার অনেকে ন্যাকামি বলবে, বলতে পারো, কোনো অসুবিধা নেই। আমাদের কোনো চাপ নেই, কোনো চাপ নেই, আমাদের কোনো চাপ নেই একদম, মানে ওরকম কোনো প্রবলেম নেই। কি জাতা, অনেক ভালো মানুষও আছে যাদের জন্য সরি সরি টু সে। যাদের ফালতু বকার তারা ফালতু বকো, আমাদের কিচ্ছু যায় আসে না। খাওয়া দাওয়া শেষ করে চলে গেছিলাম ওয়াশরুমে, একটু টাচ আপ করে নিচ্ছিলাম, কারণ এরপরে আরো একটা জায়গায় যাওয়ার আছে। এইবার কিছু ভুংভাং মানুষ বলবে মেকআপ ছাড়া কি লাইফে কিছুই নেই? না গো, নেই। তোমাকে আমার নাইকা পাসওয়ার্ডটা দিচ্ছি, অর্ডার করে পাঠিয়ে দাও। এবার দেখা যাবে অর্ডার করতে গিয়ে দামটা দেখে হার্ট অ্যাটাক হয়ে গেল। তার জন্য দায়ী কিন্তু আমি নয়। শোনো না, আমার নামে 4টে বাজে কথা বলে যদি লাখ টাকা পাও, আমাকে 50% দিয়ে দিও। সেই 50% দিয়ে ডক্টর ডেকে তোমাদের মাথার সমস্যা ঠিক করাবো। সেলফ অবসেসড, লাভ ইয়োরসেলফ না অ্যাকচুয়ালি। প্রচন্ড। যারা না বেশি মানুষদের নিয়ে কথা বলে তাদেরকে বলবো এরকম নিজেদের নিয়ে বিজি থাকো, বুঝেছো? ভালো থাকো। তাহলে আর লোকের কথা ভাবতে ইচ্ছে করবে না। এসো, এই যে আমার ভিডিও করে দিয়েছে দেখো। ইউ ইউ টু, ইউ আর বিউটিফুল। ইউ অলসো বিউটিফুল। সন্ধ্যে 6:30 বাজে, ল্যারিকাকে টাটা বলে দিয়েছি। চলো এবার চলে যাব আমাদের দ্য মোস্ট ফেভারিট প্লেস শেরে পাঞ্জাব ক্যাফে ওয়ার্ল্ড। মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে মেয়ে আমরে ঢুকি। অ্যাজ ইউজুয়াল রাজেশ্বরী ভেবেছে আমি বাড়ির জন্য খাবার কিনতে ঢুকেছি, কারণ আমি বাইরে বেরোলেই বাড়ির জন্য খাবার কিনে নিয়ে যাই। আচ্ছা, এর সাথে ওই ইয়ে দিয়ে দাও, ফ্রাইড রাইসের পুরো আর 50 টাকা দুটো দিয়ে দাও। না দেখি 50টা দিকে কেমন আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে দাও, পুরো দুটোই দিয়ে দাও, যদি বন্ধ হয়ে যায়। আচ্ছা, এটা কিছু নাম? লেডি লাভ। লেডি লাভ। লাভ। হ্যাঁ, আমি বলে দিচ্ছি। हैप्पी बर्थडे ए DI डी वाई 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 LOVE। পিকনিক জানেন না, দেখেছি ডান, অল ডান, যাবো। ফাইনালি মেন কাজ ডান। দেখো উল্টো দিকেই শেরে পাঞ্জাব, তোমরা দেখতে পাচ্ছ, ওখানেই যাব। এগেন চাপ খাচ্ছি, যদি বুঝে ফেলে এর মধ্যে খাওয়ার না কেক আছে। এই যে পৌঁছে গেছিলাম দ্য ক্যাফে ওয়ার্ল্ড। দেখো লালিকা থেকে কফি ওয়ার্ল্ডে এসেছি, কি করছে দেখো। কাছে নিয়ে আমি কিন্তু কোনোদিন কারোর জন্য
করি ফার্স্ট টাইম মানে এই যে হয় না হেপে হেপে সারপ্রাইজ দেওয়া একটা জায়গা থেকে আরেকটা জায়গা ফার্স্ট টাইম বললো মা কি হয়েছে কি হয় না ফ্লাওয়ার কেনা তারপরে কেক কেনা তারপরে এত বড় লোকের আমি এভাবে বলিনি আমি ভীষণ মানে কি করে যে কন্ট্রোল করেছি আমি নিজেও জানি না ইমোশনাল হয়ে যাবে কিন্তু আবার খেয়ে আর মেকআপ হয়ে যাবে শাড়িতে গিয়ে কাটবো প্রচুর আর ওটা ওর ফেভারিট ফ্লেভার ম্যাঙ্গো ফ্লেভার তাই তো আমি কোনো একটা সময় মানে ওর থেকে শুনেছিলাম আমার রেড ভেলভেট পছন্দ আর ওর ম্যাঙ্গো চলো একটু ওয়েট জাস্ট 2 মিনিট বলছে একবার দিতে যাচ্ছি বলছে নিয়ে যা আবার বলছে দে আবার বলছে নিয়ে যা কি হলো এরকম করছিস কেন আমি একটুখানি সিপ নিয়েছি ও বাপরে দাও আমাকে দাও আমার মিন্টি 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 দাও এবার দিয়ে দে তুই টেস্ট করবি তোমার ওখানেই হয়ে যাবে খাইয়া দাও তোমার ওখানেই বেরিয়ে গেছে হ্যাঁ রিফ্রেশিং লাগে আমার তুই একটু টেস্ট করে দেখ খুব ভালো খেতে কিন্তু আমাদের ক্যামেরা পার্সন টি কফি কোনো কিছুই খেতে চাচ্ছিল না তাই ওকে টেস্ট করাছিলাম যদি ওর ভালো লাগে দেন আবার অর্ডার দেবো আবার খুলে দেখো এটা সেম পিস তোমার আমার দুজনের আছে এটা ভীষণ একটা ভালো জুয়েলারি ব্র্যান্ড তোমরাও চাইলে অর্ডার করতে পারো ভীষণ ভালো ভালো জুয়েলারি পাওয়া যায় এই প্রমোশন করে দিচ্ছে প্রমোশন না মানে আমি প্রায় কিনি ঠিক আছে দেখবো অবশ্যই এটা তোমার একটা আমার সেম পিসই আছে ও মাই গড এক্সাইটেড একটা এক্সাইটেড আমার একটা ওর সেম সেম কিনেছো হ্যাঁ কোনো একটা সময় আমরা পরে বেরোবো একসাথে ওয়াও কালারটা ওয়াও ও মাই গড এতক্ষণ বললে না কেন রেডের সাথে পরে নিতাম ভালো যাবে মানে গিফটের উপরে গিফট একটু দিয়ে দেখো হ্যাঁ একটু দিয়ে দেখো হ্যাঁ ভীষণ পছন্দ হয়েছে সিরিয়াসলি সুন্দর সেম সেম কিনেছি এই জন্য ভীষণ সুন্দর ভীষণ 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 পছন্দ হয়েছে সিরিয়াসলি কি সুন্দর একটু কাছে চলে আসো সুন্দর সিরিয়াসলি সিরিয়াসলি ভীষণ সুন্দর গিফটের ওপর গিফট পাচ্ছি মানে সাসপেন্স আর শেষ হচ্ছে না গড এটা আমি দুর্গাপূজার সময় পরবো আমি ভেবেছি এরকম কিছু একটা যে কোনো একটা সময় বেরিয়ে সেম সেম পরবো তাই তো বাইর করবো দুজনে দুর্গাপূজার সময় পরবো এটা হ্যাঁ কেক কাটো অনেক দেরি হয়ে গেছে করে দাও Happy birthday to you, my lady love. Many, many happy returns of the day. লেট বিলেটেড Yeah, belated. তোমার birthday. একটু খাও একটু খাও না একটু খাও না You're welcome. নিজেই শেষ করে লেগে গেছে কোনো ব্যাপার না ওয়েলকাম এই আর এবার থ্যাংক ইউ বলবো না অনেক থ্যাংক ইউ আমার টিস্যু লাগবে এমনি টিস্যু Finally all done. Happy belated birthday again.
একজন। হ্যালো বাই বাই বাই। 8:16 হয়ে গেছে, পুরো দেরি হয়ে গেছে, আমি ভুলেই গেছিলাম খেতে, এটা জানো তো? একটু দেখা। সত্যি অনেক লেট হয়ে গেছিল, এটা যদি অন্য কোনো খাবার হতো ছেড়ে চলে আসতাম, যেহেতু চা তাই ছাড়া যাবেই না, খেতেই হবে। আবার এটা আড্ডা। আমি আর বলেছি ঘুরে ঘুরে আই, আমরা গিফটে এই রাখবো, আমার ব্যাগে ঢুকবে। খতম। চা কফি এসব খাওয়াতে অবস্থা। আঙ্কেল কোথায়? ফোন করেছিস? চলো, অল ডান, বাই। অল ওভার, তুমি হ্যাপি? ওকে, তো এবার আমরা যে সব কিছু কমপ্লিট, আমরা বাড়ি ফিরে যাবো। পেছনে দাঁড়িয়ে আছে গাড়ি, তো বাই, টাটা। আই নো আজকের ব্লগটা খুব লং হয়ে গেছে। দেখো, এটা আমার কাছে ভীষণ একটা গুড মেমোরি, তাই আমি একদমই আনকাট রাখলাম। তো আমার এই মিষ্টি আনকাট ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ওকে, স্টে প্রিটি, কিপ লাভিং মি, লাভ অ্যানিমালস, টাটা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।